প্রতীক। এবং আমি আজকে যতটুকু পেরেছি আমি দিয়েছি। আমি আপনাদের সবার কাছ থেকে দোয়া চাচ্ছি যে আল্লাহ তাকে যেন বেহেশতে নসিব করেন। আলহাজ দস্তগীর চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে হত দরিদ্র ও দুস্থদের মাঝে খাবার সামগ্রী বিতরণ। না জানেন, দস্তগীর চৌধুরীর আজকে 14তম মৃত্যুবার্ষিকী। আর আমরা সবসময় দস্তগীর চৌধুরীর একটা ফাউন্ডেশন রয়েছে, সেই ফাউন্ডেশন থেকে আমরা প্রতি বছর সবাইকে, গরিব মানুষ, দুস্থ মানুষদেরকে 17 মার্চ 2026 আলহাজ দস্তগীর চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে কদমতলী এলাকায় হত দরিদ্র ও দুস্থদের মাঝে কদমতলী এলাকায় আলহাজ দস্তগীর চৌধুরীর নিজ বাসভবনে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক, সংরক্ষিত নারী সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার কামরুন নাহার দস্তগীর। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস হলো আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা নেওয়ার মাস। এই মাসে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সক্রিয় থাকবে সবসময়। এই ফাউন্ডেশন থেকে আমরা সাহায্য সহযোগিতা করে যাব গরিব মানুষ, সমাজের আমাদের অবহেলিত মানুষদের প্রতি। এবং আমি আজকে যতটুকু পেরেছি আমি দিয়েছি। আমি আপনাদের সবার কাছ থেকে দোয়া চাচ্ছি যে আল্লাহ তাকে যেন বেহেশতে নসিব করেন, এবং আমিও আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ উল ফিতরের। আপনারা সবাই ভালো থাকেন। আমরা চাই এই রমজানে সকলের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নিতে এবং মানুষের মুখে হাসি ফোটাতে। তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য শুধু রাজনীতি করা নয়, বরং সমাজের মানুষের কল্যাণে কাজ করা। দেশকে একটি সুসংগঠিত ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা কাজ করতে চাই। ফাউন্ডেশনে অনেক কর্মসূচি রয়েছে। আমি প্রতি 2-3 মাস পর পরে আমি একটা মেডিকেল ক্যাম্প করব আমাদের এখানে গরিব মহিলাদের জন্য, বিনা পয়সায় চিকিৎসা করব। আমি প্রতি সপ্তাহ চিকিৎসা করে থাকি। যারা আসেন, আমি কোনোদিন কারো কাছ থেকে ফি নিই না, আমি সবাইকে চিকিৎসা করি বিনা ফিতে। সেই লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ ও প্রত্যাশা বাস্তবায়নের জন্য আমরা শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছি। ডাক্তার কামরুন নাহার দস্তগীর বলেন, আমরা বিশ্বাস করি সকলকে সাথে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। সমাজের প্রতিটি মানুষকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার মধ্যেই প্রকৃত উন্নয়ন নিহিত। এ সময় তিনি জিয়া পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করে। ভবিষ্যতে আমি আরো গরিব মানুষ 2-1জনকে আমি ভ্যান গাড়ি দেব, যাতে মহিলারা স্বাবলম্বী হয়, যেন ওদের মানে কর্মসংস্থান জোগাড় করে দেবো আমি। তারা ভ্যান গাড়িতে হলেও তরকারি বিক্রি করে হলেও যেন জীবন চালাতে পারে, এরকম আশা আছে। এবং সেলাই মেশিন সহ, এবং ভবিষ্যতে আমি একটা ফ্রি ক্লিনিক করব, যেখানে গরিব মানুষরা, শুধু অনলি গরিব মানুষরা এসে চিকিৎসা পাবে। এই ধরনের ফাউন্ডেশন থেকে আমাদের আরো অনেক কর্মসূচি রয়েছে। আস্তে আস্তে আমি একটা ইমপ্লিমেন্ট করতেছি, যাদের মানে খুব হত দরিদ্র সমাজে, যাদের ঘর নাই থাকার, বৃষ্টিতে ভিজতেছে, রোদ্রে জ্বলতেছে, তাদের জন্য আমি বাসস্থান অলরেডি দিয়েছি কয়েকজনকে, এবং সামনে আরো কয়েকজনকে দেবো বলে আমি আশা করি, ইনশাল্লাহ। Thank you.